আমি তোমার বিঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না তোমার আমার জান পাগলে আমি তোমার সঙ্গে বিঁধেছি আমার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সবাই বার্তাকে নিয়ে এই মুহূর্তে রয়েছি কসবা। আমরা প্রত্যেকেই জানি কালকে আমাদের সকলের প্রাণের ঠাকুরের 164তম জন্মদিন আমরা হই হই করে পালন করেছি। আর আমরা জানি সৌরভে মানে গানের সুর, সৌরভে মানে বেঁধে বেঁধে ভালোবাসার এক টান। আজকে সেই সৌরভের আয়োজনে অসম্ভব সুন্দর এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়েছে এই কসবার বুকে, যেখানে শুধুই রবি যাপন হবে। আমরা তারই সৃষ্টি গানে তাকেই শ্রদ্ধাঞ্জলি জানাবো। চলুন দেখে নেওয়া যাক সৌরভের রবি যাপনের শ্রদ্ধাঞ্জলি। আদিত্রি সেন তার গান দুই হাতে কালের মন্দিরাজে, শিল্পী আদিত্রি সেন। Rito
এই অনুষ্ঠান আর সৌরভী সম্বন্ধে একটু কিছু বলুন। অনুষ্ঠান ভালো হয়েছে, বাচ্চারা গান করেছে, বড়রা গান করেছে, খুবই সুন্দর গান হয়েছে। সৌরভী তো আমাদের বাড়িরই অর্গানাইজেশন, ছোটো থেকেই আমরা পার্ট অফ ইট। হ্যাঁ, প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, আরও হলে আরও ভালো হতো। কত বছর পর আবার আজকের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো? 5 বছর হলো। থ্যাংক ইউ। দিদি, প্রথমে সমাজ পাঠাতে স্বাগত। ছোট থেকে তো সৌরভের সাথে যুক্ত, আর প্রতিদিনই আমাদের রবীন্দ্র যাপন, আজকে সৌরভের রবীন্দ্র যাপন কেমন সবার লাগে ভালো লাগলো। একটা পুরো পরিবার আমাদের সৌরভীর পরিবার, যেখানে আমরা একত্রিত হই বিশেষ কিছু দিনে, যেখানে রবীন্দ্র জয়ন্তী একটা বিশেষ দিন আমাদের। আজকে ছোট থেকে বড় প্রত্যেকে মিলে আমরা রবি যাপন করছি। এটাই ভালো লাগছে যে রবি ঠাকুর এখনো সবার মনে আছে, বয়সটা কোনো ব্যাপার নয়, ছোট বড় বয়স্ক সবাই মিলে আমরা এক হয়ে এই দিনটা এইভাবে পালন করতে পারবো, এটাই। স্যার, প্রথমে সমাজ পাঠাতে স্বাগত। প্রতিদিনই আমাদের তারই দিন দিয়ে আমাদের শুরু হয়। আজকে 25শে বৈশাখের পর আমরা তাকে নিয়ে একটা গোটা দিন সৌরভীতে কাটাই। আমার তো ভালোই লাগে, কেননা আমি তো 25শে বৈশাখটা আমার জীবনে রোজই আসে। আমি কোনোদিনই 22শে শ্রাবণ মানি না। 25শে বৈশাখটাই আমার জীবনের সব, এবং 25শে বৈশাখের যাকে নিয়ে উদ্দেশ্য বা যাকে স্মরণ করার জন্যে আমরা এই মিলিত হই, তিনিই আমার সব। আমি এটা গর্বের বিষয় নয়, এটা আনন্দের বিষয় যে আমি তাকেই গুরু বলে মানি, ঈশ্বর বলে মানি এবং পরম পূজ্য বলে মানি। এই জন্য প্রতিদিনই আমার কাছে প্রতিদিন। স্যার, এই সৌরভীর এত সুন্দর সুর যাপন, সেটার কারণ হচ্ছে আমাদের এখানে যারা শিখতে আসেন কী গান কী নাচ দুটোতেই তাদের আন্তরিকতার কোনো সীমা নেই, এবং সেই আন্তরিকতাটা দেখানোর জন্য নয়, একেবারে অন্তর থেকে সেই আন্তরিকতাটা বেরিয়ে আসে বলেই আমরা দুজনে মিলে যেভাবে এগিয়ে যাচ্ছি বা শান্তিতে আনন্দে থাকতে পারছি, তার অনেকখানি অবদান তাদের জন্য। আমাদের কৃতিত্ব কিছু নেই, আমরা খালি তাদের সঙ্গবদ্ধ করি, আমরা তাদের সঙ্গে মেলামেশা করি, এবং মেলামেশার মধ্যে কোনো ভিন্নতা রাখি না। মানে এ বড় ও ছোটো, এ ভালো ও খারাপ করছে, ও খারাপ করতেই পারে। আমরা কি সবাই একেবারে জন্ম থেকেই উঠে পড়েছি? তা না, শিখতে হয়, শেখার একটা আগ্রহ আছে, এবং এদের প্রত্যেকে সেই ভালোবাসা আছে, সেটার চাহিদাটা আগ্রহটা আছে, সময় দেয়, এবং সেই সময় আমরা সদ্ব্যবহার করি, তাদের অনুষ্ঠান করাই। এই জন্যই অনুষ্ঠান করাই, এমন নয় যে তারা শিল্পী হয়ে যাবে, কিন্তু তাদের এই যে আন্তরিকতাটা নিয়ে তারা শিখতে আসছে, সেই শেখার একটা তো উদ্দেশ্য মানুষের থাকে, এবং সবাই চায় যে আমি যেটা করছি, যদি কেউ একটা বকের ছবিও আঁকে, সে দেখাবে দেখো আমি এটা বকের ছবি এঁকেছি, এবং যদি সেটা বলা হয় আহা কি সুন্দর হয়েছে, তার মনে যে আনন্দটা হয়, সেই আনন্দের কোনো মূল্য নেই, অমূল্য আনন্দ। সেটা তো আমরা দিতে পারি না সবাইকে, কিন্তু চেষ্টা করি কাউকেই ছোট না, প্রত্যেকেরই ইচ্ছে নিয়ে তারা কাজ করে, এবং কাজের তরতম থাকতেই পারে, তাতে কোনো এসে যায় না। যত তারা চর্চা করবে তত তাদের উন্নতি হবে, এবং সেটা হচ্ছে বলেই আজকে যে অনুষ্ঠান আমরা উপস্থাপিত করলাম, সেই অনুষ্ঠানের যে মাধুর্য এবং সৌন্দর্য প্রকাশ পেল। আমরা চেয়েছিলাম যে 6টায় অনুষ্ঠান শুরু করব, এবং 6টা থেকে 7:30 পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের অনুষ্ঠান। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে 15 মিনিট লেট হলো, কেননা সবাই এসে উপস্থিত হতে পারেনি, কিন্তু 6:15 থেকে যে 9টা পর্যন্ত কোথা দিয়ে কেটে গেল, এবং যে তবলাবাদক এসেছিলেন তার কথা ছিল তিনি 7:30 পৌনে 1টার মধ্যে লিভ করবেন। তিনিও কিন্তু একবারের জন্য বলেননি যে আমাকে বা ছেড়ে, বরং উনি ক্ষতি স্বীকার করলেন, তাদের সঙ্গে কথাবার্তা যোগাযোগ করে বুঝিয়ে দিলেন যে তিনি আজকে আসতে পারছেন না, তাতে তারাও খুব একটা বিরূপ হয়নি। এটাই তো আমাদের প্রাপ্তি। এবং মেসমশাই যিনি এসেছিলেন, যার আঁকা রবীন্দ্রনাথের ছবি এখানে রয়েছে, এবং তাকে দিয়েই আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করালাম। এই ছবিটাও তার হাতে আঁকা, তার পরবর্তীকালেও রবীন্দ্রনাথের একটি ছবি হাতে এঁকে উনি আমাদের দিয়েছেন। সবথেকে আজকে আনন্দ হলো যেটা আমার কাছে, আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়লাম, কারণ আমার গুরুদেবের ছবিও উনি নিজের হাতে এঁকে আজকে আমাদের দান করে গেলেন। এর কোনো মূল্য হবে।
এর দাম আমরা কোনো দিতে পারি না। এই জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা এই যে আপনারা এসছেন, আরও আমাদের এতজন ছিলেন, আমাদের ছেলেমেয়েরা যারা গান শিখতে গান করেছে, না এবার 15-25 তারিখে নাচের প্রোগ্রাম আছে, তারা যে নিয়ে আগ্রহ নিয়ে রিহার্সাল করছে, সেটা একটা বড় কারণ। আশা করবো যে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর মধ্যে দিয়েই আমরা প্রতিদিনের অভিভাবন এবং তোমার নৃত্যের তালে তালে যে আলপনা বেরোয়, সেই আলপনা থেকে মুহূর্ত তৈরি হয়। আজকের মুহূর্ত সম্পর্কে আজকের মুহূর্ত গানের অনুষ্ঠান হলো, যেহেতু আমার স্বামীর গান শেখানোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসঙ্গে হলাম। এবং গানের ছাত্রীরা তো গাইলেই, ছাত্রীরা, কিন্তু আমার ভালো লাগলো আমার নাচের মেয়েরাও এসে এবং মনে হচ্ছে আমরা একটা ফ্যামিলির মতো সবাই মিলে কাজ করছি। আমরা একসঙ্গে চা বানাচ্ছি, খাবার দিচ্ছি, জল দিচ্ছি, একসঙ্গে এবং কোরাস গানে আমরা সবাই মিলে গলা দিয়ে গাইছি। এবং রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের সুর মনে হয় আমাদের বাঁচিয়ে রেখেছে। প্রত্যেকটা মুহূর্ত, তুমি যেটা বললে, প্রত্যেকটা মুহূর্ত মন খারাপ হলে রবীন্দ্রনাথের গান যখন আমি শুনি তখন খুব কুল ডাউন লাগে, মানে ভালো লাগে, মনটা শান্ত লাগে। এটাই আমার মনে হয় রবীন্দ্রনাথই পারেন সেই হাতটা বাড়িয়ে নিতে। সামনে চমক আসছে, ছোট্ট করে চমকটা। হ্যাঁ, 25 মে আমার নাচের ইনস্টিটিউটে দেবযানী ভট্টাচার্য ডান্স একাডেমি, যেটা আমি করেছি, সেখানে নাচের প্রোগ্রাম হচ্ছে 25 মে নিতবিতান ভবনেই করছি। তাই সেটা বললাম, যদি সবাই কারোর সময় থাকে, যদি আসেন খুব ভালো হয়। ওটার প্রস্তুতি আমাদের খুব ভাবে চলছে। তারই প্রত্যেক দিনের যাপনে কিন্তু আমরা প্রত্যেকটা দিন ভালো থাকি এবং আজকে সৌরভীও সেই দৃশ্য আপনাদের সামনে দেখালাম। প্রত্যেক দিনের অভিযাপনের তেজে কিন্তু আমরা প্রত্যেকেই আলোকিত হই, আর সেই আলোকিত যাপন নিয়ে আমরা কাটাই 364 দিন। আবার ফিরে আসি সেই দিন যেদিন ওনাকে বিশালভাবে আমরা একটু যাপন করি। চলুন, আজকের অনুষ্ঠান কিন্তু গানে গানে কবিতায় মেতে উঠেছে, শ্রদ্ধাঞ্জলি তর্পণ হয়েছে আমাদের প্রিয় বিশ্বকবি। ক্যামেরায় গীতাঞ্জলি সেনের সাথে চিরস্ত্রী ভট্টাচার্য। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে।